তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গলি নার্স। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা জিএনএম নিয়ে পড়বো ভাবছো, এবং আজকের এই ভিডিওতে আমি জিএনএম ফার্স্ট ইয়ার সম্পর্কে ডিটেলসে আলোচনা করব যে কী তোমাদের সাবজেক্ট পড়তে হবে, কী অ্যাসাইনমেন্ট লিখতে হবে, কতগুলো এক্সাম হয় এবং ডিউটিস কীরকম, এই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা যারা চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটা লাইক করবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আসি সাবজেক্টের বিষয়ে। কতগুলো সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে জিএনএম ফার্স্ট ইয়ারে। তো আমাদের মেনলি 4টে পেপারের এক্সাম হয়। তো আমি পেপার হিসেবে যে প্রত্যেকটা পেপারে কতগুলো করে সাবজেক্ট থাকে সেই হিসেবে বলতে থাকি, তাহলে আমি যখন পরবর্তীকালে এক্সাম নিয়ে আলোচনা করব তোমাদের সেখানে কিন্তু বুঝতে একটু সুবিধা হবে। তো আমাদের 4টে পেপারের মধ্যে পেপার 1, যেটাকে আমরা বলে থাকি বায়োসায়েন্স, তার মধ্যে থাকে অ্যানাটমি এবং ফিজিওলজি এবং মাইক্রোবায়োলজি। সেকেন্ড যে পেপার 2, সেটা হলো বিহেভিয়ারাল সায়েন্স, যার মধ্যে থাকে সাইকোলজি এবং সোশিওলজি, দুটো সাবজেক্ট। পেপার 3 হলো ফাউন্ডেশন অফ নার্সিংয়ের, যার মধ্যে থাকে ফার্স্ট এড এবং নার্সিং থিওরিস এবং প্র্যাকটিক্যালস বলে একটা বই, যেটা ডব্লিউবিএনসি থেকেই তোমাদের প্রোভাইড করা হয়, কিনতে হয় তোমাদের ডব্লিউবিএনসি থেকে। এবং 4 নম্বর যে পেপার বা পেপার 4, সেটা হলো কমিউনিটি হেলথ নার্সিং 1, যার মধ্যে কী থাকে কমিউনিটি হেলথ নার্সিং, নিউট্রিশন, হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন স্কিল এবং এনভায়রনমেন্টাল হাইজিন। তো তোমরা মোটামুটি বুঝতে পারলে তোমাদের কতগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে। তো এরপরেই আমরা যে বিষয়টাতে আসবো সেটা হলো ডিউটিস। তো ডিউটিসের ক্ষেত্রে তোমাদের দু ধরনের ডিউটি ফার্স্ট ইয়ারে দেওয়া হয়ে থাকে। একটা হলো কমিউনিটি ডিউটি আর এক হলো হসপিটাল ডিউটি। তো কমিউনিটি ফিল্ড ডিউটির মধ্যেই তোমাদেরকে রুরাল এবং আরবান এই দুটো এরিয়ার মধ্যে তোমাদেরকে দেওয়া হয়, এবং সেখানে তোমাদের বিভিন্ন ঘুরে ঘুরে হোম ভিজিট এবং সেখানকার মানুষদের ডাটাগুলো কালেকশন করতে হয় এবং সেখান থেকে বিভিন্ন রিপোর্ট তৈরি করতে হয়। এবং হসপিটাল ডিউটি তোমরা জানো যে হসপিটালে তোমাদেরকে যেতে হবে এবং সেখানে বিভিন্ন ধরনের যে প্রসিডিওর্সগুলো আছে বা তোমাদের কাজগুলো আছে সেগুলো তোমাদের করতে হবে। হসপিটাল ডিউটি তোমাদের ফার্স্ট ইয়ারে শুধু মর্নিং আর ইভিনিং দুটো শিফটে হবে, কোনো নাইট হবে না। তার মধ্যে তোমাদের মর্নিং শিফট হবে 8টা থেকে 2টো অবধি এবং ইভিনিং শিফট হবে 2টো থেকে 8টা অবধি। এরপরে আসছি আমরা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে অনেক অ্যাসাইনমেন্ট লিখতে হয়, জানো নার্সিং মানেই অনেক অ্যাসাইনমেন্ট লিখতে হবে তোমাদেরকে। তো অ্যাসাইনমেন্টের প্রথমেই যদি আসি, তো তোমাদেরকে যে হসপিটাল যাচ্ছ তখন তোমাদের কিন্তু ডেলি ডায়েরি লিখতে হবে, মানে তোমাকে যে পেশেন্টটা অ্যাসাইন করা হচ্ছে সেই পেশেন্টের ডিটেল হিস্ট্রি এবং তুমি তাকে কী কী প্রসিডিওর দিলে সেই প্রসিডিওরগুলো কিন্তু তোমাকে ডেলি ডায়েরির মধ্যে লিখতে হবে। এটা ডেলি লিখতে হয়, তোমাদের যতদিন হসপিটাল ডিউটি চলবে এটা তোমাদেরকে লিখতে হবে। এছাড়াও তোমরা যখন কমিউনিটি যাবে তখন সেই কমিউনিটি তোমাদেরকে হেলথ টক দিতে হবে, চার্ট পোস্টার বানাতে হবে এবং তোমাদেরকে এই সময় ভিজিট রিপোর্ট লিখতে হবে। তুমি যে এলাকাটা ভিজিট করছো, যে সাবসেন্টারের আন্ডারে, সেই সম্পর্কে কিন্তু তোমাদেরকে ভিজিট রিপোর্ট লিখতে হবে। আর একটা লিখতে হয় যে নার্সিং কেয়ার প্ল্যান লিখতে হয়, কোনো একটা ডিজিজের ওপর তোমাদেরকে কিন্তু নার্সিং কেয়ার প্ল্যান লিখতে হবে। তো অ্যাসাইনমেন্টের মধ্যে মোটামুটি এইগুলো লিখতে হবে। এর পরবর্তী তোমরা যখন ভর্তি হবে সেই সময় আর যদি এক্সট্রা লিখতে হয় সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হয়। এরপরে আমরা আসি এক্সামের, যেটা মেন। তো আমরা যে প্রথমে 4টে পেপারের কথা বললাম, সেই 4টে পেপারে কিন্তু 100 নম্বরের এক্সাম হয়, যার মধ্যে 75 নম্বর থাকে এক্সটার্নাল এবং 25 নম্বর থাকে ইন্টারনাল, যেটাকে আইএ মার্কস বলা হয়। এবার চলো একটু আইএ মার্কস হিসেবে জানি, মানে তোমার 4টে পেপারে 100 নম্বর, 75 নম্বর এক্সটার্নাল আর মানে থিওরি এক্সাম যেটা হবে সেটা, আর 25 নম্বর আইএ ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ইন্টারনাল অ্যাসেসমেন্ট জিনিসটা কি? ইন্টারনাল অ্যাসেসমেন্ট হলো যখন তোমরা এই কোর্সের মধ্যে ঢুকবে তখন তোমাদের প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ প্রচুর পরিমাণে ক্লাস টেস্ট নেওয়া হবে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, এবং দুটো টেস্ট নেওয়া হবে। একটা হলো প্রি টেস্ট আর একটা টেস্ট। প্রি টেস্টটা তোমার ভর্তি হওয়ার কিছুদিন পরে নেওয়া হবে, যখন তোমাদের মোটামুটি কিছু একটা সিলেবাস শেষ হবে, এবং টেস্টটা হবে ঠিক তোমাদের ফাইনাল পরীক্ষার আগে একটা টেস্ট নেওয়া হবে। এবং এছাড়াও তোমরা যে প্রসিডিওরগুলো পেশেন্টের ওপর দিচ্ছ, যে হেলথ টক দিচ্ছ, এসব অনেক কিছুর ভিত্তিতে কিন্তু এই আইএ মার্কসটা ক্যালকুলেট করা, যে 25 নাম্বার আছে তার মধ্যে। এরপরে তোমাকে যেটা বলতে চাইছি সেটা হলো যে এছাড়াও তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম হবে। তোমরা যতদিন নার্সিং পড়ছো তোমাদের কিন্তু যে ল্যাব আছে হসপিটালে, যে তোমাদের যে স্টাডি রুমে যে ল্যাব থাকবে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রসিডিওরগুলো তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে এবং সেই প্রসিডিওরগুলো কিন্তু তোমাদের হসপিটালে গিয়ে পেশেন্টের ওপর অ্যাপ্লাই করতে হবে। এবং সেই প্র্যাকটিক্যাল বেসে কিন্তু একটা পরীক্ষা হয়, যেটাকে ফান্ডামেন্টাল অফ নার্সিং এবং ফার্স্ট এডের উপর হয়ে থাকে। এবং সেই প্র্যাকটিক্যালের ওপর আমাদের 100 নম্বর থাকে, যার মধ্যে 50 নম্বর থাকে ইন্টারনালের ওপর এবং 50 নম্বর থাকে এক্সটার্নালের ওপর। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো যে আরও দুটো সাবজেক্টে কিন্তু তোমাদের এক্সাম দিতে হয়, যেটা হলো যে কম্পিউটার এবং আরেকটা হলো তোমাদের ইংলিশ।
এই দুটো সাবজেক্টের উপর যখন তুমি এক্সাম দেবে, এই দুটোই কিন্তু তোমাদের কলেজ থেকে নেওয়া হবে, এর জন্য কিন্তু বাইরে থেকে কোনো টিচার আসবে না। মানে এই দুটোই পুরো নম্বরটাই, মানে 100 নম্বর যেটা আছে সেটা কিন্তু পুরোটাই তোমাদের কলেজ থেকে পরীক্ষাটা নেওয়া হবে। এটার জন্য বাইরে থেকে কোনো এক্সাম দিতে হয় না। তো তোমরা মোটামুটি বুঝতে পারলে যে তোমাদের ডিউটি কী কী, ডিউটি আওয়ার্স কেমন, কী কী সাবজেক্ট পড়তে হবে, কী কী এক্সাম দিতে হবে, অ্যাসাইনমেন্ট কীরকম লিখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট যে তোমাদের এখানে একটা প্রোগ্রাম করতে হয়, প্রত্যেকটা নার্সিং কলেজকে কিন্তু একটা প্রোগ্রাম করতে হয়, যেটা হলো নিউট্রিশন প্রোগ্রাম। তোমাদের যে নিউট্রিশন সাবজেক্ট আছে সেটার উপর কিন্তু তোমাদেরকে একটা প্রোগ্রাম করতে হয়। এটাও কিন্তু জিএনএমের কোর্সের মধ্যেই, ফার্স্ট ইয়ারের কোর্সের মধ্যেই কিন্তু ইনক্লুডেড। তো এগুলোই ছিল আজকের পুরো ডিটেলস ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ। আর পরবর্তী যদি কোনো ভিডিও দরকার হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।